ওয়েলকাম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকের ভিডিওতে আমরা দেখাবো তোমাদেরকে যে ইডেন হ্যাজার্ড এই কার্ডটা তোমরা কিভাবে লেভেল আপ করবে বা এই কার্ডটা কেমন হবে, ধারণা দিবে তোমাদেরকে। এবং এই কার্ডটা নিয়ে একটা ম্যাচ খেলে তোমাদেরকে দেখাবো যে কেমন এই কার্ডটা। সর্বপ্রথম আমরা এখানে এখানে এটা লেভেল আপ করাই। আমরা এখানে অটোটা দিয়ে দিই, অটোতে লেভেল আপ করি। আর অটোতে কিন্তু অসাধারণ একটা আছে, কম্বিনেশন হচ্ছে এখানে দেখাচ্ছে। এবং 101, ওকে গাইস, 101 নর্মালি আমরা লেভেল আপ করবো। এবং পোস্ট করাইলে এটা কিন্তু 102 হয়। আমরা এখান থেকে পোস্ট করাবো। এখানে আমরা যাব সিলেক্ট, ক্লিক করবো সিলেক্টে, এবং আমরা এখান থেকে স্ট্রাইকে ক্লিক করবো, স্ট্রাইক ইনস্টিংক্টে লেভেল আপ দিয়ে দিব। এবং আমাদের এই কার্ডটা 102 হয়ে যাবে, মানে ফুল ম্যাক্স একদম বোস্ট সহ করলে এটা 102 হয় কার্ডটা। এবং কার্ডটার কথা যদি বলি ভাই, কোনামি থেকে ফ্রিতে পাইছি। প্রথম কথা, কোনামি থেকে ফ্রিতে পাইছি শর্ট করে, ডেইলি শর্ট করে। আর এইটা থেকে আমরা ফ্রিতে পাইছি, এটাই অনেক। কারণ কোনামি থেকে এত বেশি আশা করা যায় না। 102-এর কার্ড পাইছি, তার সাথে ইডেন হ্যাজার্ডের রিয়েল মাদ্রিদের কার্ড, অসাধারণ একটি কার্ড। এটা আসলেই অসাধারণ একটি কার্ড। এটা আসলে পজিশন হচ্ছে লেফট উইং খেলতে পারবে, রাইট উইং খেলতে পারবে। রাইট উইংটা অবশ্য আমি নিজে পজিশন করে নিয়ে নিছি, ট্রেনিং করে নিছি। আর এই টাইমে অ্যাটাকিং মিডফিল্ডার খেলতে পারবে, অ্যান্ড লেফট মিডফিল্ডার খেলতে পারবে, লেফট উইঙ্গার। এটা কার্ডটা লেফট উইঙ্গারের, এবং অসাধারণ একটি কার্ড এটির। হ্যাঁ, এটা অসাধারণ একটি কার্ড। আর এটি টাইট পজিশনও অনেক ভালো, ড্রিবলিংও বেস্ট একদম। আর বল কন্ট্রোলও করতে পারে খুব ভালো। বল কন্ট্রোল করাটা বেস্ট আর কি, বেশি। ও অসাধারণভাবে বলটা কন্ট্রোল করতে পারে, রাখতে পারে নিজের কাছে বেশিক্ষণ। এবং এই কার্ডটা কিন্তু 102-এর কার্ড। রাইট উইং খেলা, এই পজিশন করতে পারবে তোমরা। এবং এটা অ্যাটাকিং মিডফিল্ডার খেলতে পারে, কিন্তু কার্ডটা আসলে লেফট উইংয়ের, ঠিক আছে? কার্ডটা লেফট উইংয়ের, এটা লেফট উইংয়েই ভালো পারফরমেন্স দিতে পারবে রাইট উইং থেকে আমার মনে হয়। আমি একটা কাজ করি যে লেফট উইংয়ের কার্ড আমি লেফট উইংয়ে খেলাই, রাইট উইঙ্গে না। আমরা এখন বর্তমানে রিবারিকে রাখি। আমরা এই কার্ডটা দিয়ে একটা ম্যাচ খেলে দেখি এটা কেমন লাগে, ঠিক আছে? আর এটা স্কিল ট্রেনিংও করানো হয় নাই, আমরা একটু স্কিল ট্রেনিং করে নিই, আসে যেহেতু করে ফেলি এখান থেকে। ওকে ওকে, আমাদের কাছে আর কার্ড নেই, পরে করে নিব নে, করে ফেলছি। এখন আমরা দেখবো কার্ডটা কেমন। আমরা ম্যাচ স্টার্ট করে দিছি এবং ম্যাচ শুরু হয়ে গেছে। আমরা স্টার্ট করে দিছি ম্যাচ। আমরা মূল হ্যাজার্ডকে দিই, বেশিরভাগ বলটা হ্যাজার্ডের দিকেই দিব, যেহেতু আমরা দেখবো যে কার্ডটা কেমন। সেই জন্য আমরা বারবার বলটা হ্যাজার্ডের দিকে দিব এবং দেখবো ওর কেমন, কার্ডটা কেমন খেলে সে। এবং এই কার্ডটা কিন্তু করে রাখতে পারে, বলটা কিন্তু কন্ট্রোল করতে পারে অনেকক্ষণ ধরে, অনেক সুন্দর করে বল কন্ট্রোল করে রাখতে পারে। বল সহজে ছাড়ে না, একবার নিতে পারলে আর চলে। বল সুন্দর করে রাখতে পারে হ্যাজার্ড এই কার্ডটা, আমরা দেখি। ওকে, আমরা না এখান থেকে বলটা দিয়ে দিই হ্যাজার্ডের দিকে, বাট আমাদের পাসটা ছিল উল্টাপাল্টা, একটা পাস হয় নাই, খুবই বাজে একটা পাস ছিল। সেখান থেকে কিন্তু বলটা কামাভিঙ্গা ধরে ফেলছে, এবং কামাভিঙ্গা রোড্রির কাছে আছে বলটা। রোড্রি একটা ভুল পাস দিছে, হ্যাজার্ড কিন্তু বলটা নিতে পারে নাই। এটা হ্যাজার্ড নিতে পারতো চাইলে, তবে অনেক টাফ ছিল। যেহেতু আমরা হ্যাজার্ড কার্ডটা নিয়ে কথা বলতেছি, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে হ্যাজার্ড এই জিনিসটা হয় নাই। এখানে আমরা রোড্রি কার্ড নিয়ে যেহেতু কথা বলতেছি না, সেক্ষেত্রে আমরা বলতে পারি ওকে হ্যাজার্ড বলটা নিয়ে নিছে, এবং আমরা দেখবো কিছু একটা করতে পারি না। ওকে, কি স্কিল ভাই, অসাধারণ স্কিল। বাট আমি স্কিল দেখাতে পারি নাই, কারণ আমি ড্রিবলিং এত একটা পারি না এই ফুটবলে। আমি জাস্ট কুইক গেম প্লে করি, কুইক কাউন্টার গেম প্লে করি। তো আমি কুইক কাউন্টার গেম প্লে করি, ডাইরেক্ট রাশ দিয়ে দিই, ডাইরেক্ট অ্যাটাক দিয়ে দিই, তাই এত একটা ড্রিবলিং দেখাই না বা স্কিল দেখাই না। ওকে, এখান থেকে আমরা রিবারি কাছে বলটা বাতিস্তুতা। ওকে ভাই, লুকা মডরিচের কাছে বল, রোড্রি একটা ট্যাকেল দিছে। ওকে, আমরা কিন্তু এখানে কিন্তু রোড্রি একটা ইয়েলো কার্ড খেয়ে গেছে। আমরা কিন্তু আবার দেখবো এখান থেকে কি হয়, এবং হ্যাজার্ডকে আজকের এই ম্যাচে কোনো গোল করতে পারি কিনা সেটা আমরা দেখবো। চলো। এবং এখান থেকে কিন্তু আমরা কিন্তু বলটা এইখানে এসে পড়ছে,
জামাল মোর্সা না কি বলে জানি। ওকে, অসাধারণ সেভ ভিতর বাইরের। এবার দেখি দেখি কি হয়। হ্যাজার্ড গোল করলে একটা সেরা একটা ব্যাপার হয়ে যাবে। এখানে কিন্তু এই লুকা মডরিচ আগে আসছে। এখান থেকে আমরা এই যে এখানে নিলাম ফার্নান্দো টর্রেস বলটাতে, এবং হ্যাজার্ডের কাছে বলটা গেছে ভাই, অসাধারণভাবে হ্যাজার্ড আগে গেছে। এবার হ্যাজার্ডের স্পিড টেস্ট হবে, ওকে শট করবে ভাই, এত বাজে শট। এই কার্ডটা শট কিন্তু খুবই বাজে, এই কার্ডটা শুটিং স্কিল খুবই বাজে। তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, যারা এই কার্ডটা মানে বল কন্ট্রোলের অভাব, তোমাদের কাছে বল কন্ট্রোল করার মতো প্লেয়ারের অভাব, ভালো কন্ট্রোল করে রাখতে পারে না বলটা, তাদেরকে বলতেছি গাইস তোমরা এই হ্যাজার্ডে কার্ডটা ইউজ করো। কিন্তু যাদের শুটিং আছে, শুটিংয়ের অভাব, তোমরা এই কার্ডটা ইউজ করো না। শুটারের অভাব যারা, তোমরা এই কার্ডটা ইউজ করো না, কারণ এই কার্ডটা শুটিং স্কিল এত ভালো না। হ্যাজার্ডের কার্ডের শুটিং স্কিল এত একটা ভালো না। আমরা দেখতে পাচ্ছি এখন একটা মিস করছে, খুবই একটা ইজি শট ছিল, এই জায়গায় অন্য কোনো প্লেয়ার থাকলেই গোল করে দিত। আচ্ছা, এখান থেকে কিন্তু এখানে কিন্তু ওকে আমরা বলটা নিয়ে নিচ্ছি, বাট লুকা মডরিচ একটা ঝামেলা করতেছে। আমরা লুকা মডরিচ থেকে বলটা নিয়ে নিচ্ছি এবং এখান থেকে আমরা আবার হ্যাজার্ডের কাছে বলটা দিব, এবং হ্যাজার্ড এই বলটাও রিসিভ করতে পারেনি। অবশ্যই দুষ্টা ফার্নান্দোর ছিল, ফার্নান্দো বলটা সুন্দর করে দিতে পারেনি। আচ্ছা, এখানে ফার্নান্দোর কোনো কথা নাই, ইদা মিলিতাওর কাছে বল আছে, এবং সেখান থেকে আমরা চেষ্টা করবো হ্যাজার্ডের কাছে বলটা দেওয়ার, এবং এই বলটা নিতে পারবে হ্যাজার্ড, এবং সেখান থেকে একটা স্কিল দেখাইতে চাইছিলাম। ও অসাধারণভাবে কিন্তু বলটা দেখছো তোমরা গেছে, এখানে কিন্তু বলটা কিন্তু অসাধারণভাবে ধরে রাখছে সে, এবং শুট, গোল, হ্যাজার্ডের গোল। শুটিং স্কিল বলতে গেলে এত ভালো না, শুটিং স্কিল খুবই বাজে, কিন্তু তোমরা দেখো জাস্ট কিভাবে বলটা সে ধরছে, সে বলটা কিভাবে কন্ট্রোল করে রাখছে এতক্ষণ ধরে। 3টা প্লেয়ার তাকে ট্যাকল দিচ্ছে, তাকে ম্যাচ আপ দিচ্ছে, তো সে বলটা কিন্তু ধরে রাখছে। সেই ক্ষেত্রে আমি বলতেই পারি এই কার্ডটা সেরা কন্ট্রোল করার জন্য, বল কন্ট্রোল করার জন্য, কন্ট্রোলের জন্য এই কার্ডটা সেরা, কিন্তু শুটিংয়ের জন্য খুবই বাজে। ডিবলিংটাও কিন্তু, যেহেতু এটা বলটা কন্ট্রোল করতেছে, সেক্ষেত্রে ডিবলিং ছাড়া কিন্তু করতেছে না। ডিবলিংও সে ভালো, এটা ডিবলিংও রেটিং ভালো, ভালোই ডিবলিং, খারাপ না। কোনামি থেকে ফ্রিতে পাচ্ছি, এর চেয়ে বেশি আশা করা যায় না। 102 রেটিংয়ের ইপিক কার্ড, তাও আবার রিয়েল মাদ্রিদের হ্যাজার্ডের কার্ড, এটা তো আসলে অসাধারণ একটা কার্ড আসলে বলতে গেলে। ফ্রির কথা বললে এর চেয়ে বেশি আশা করা ঠিক হবে না কোনামির থেকে আর কি। আর এখান থেকে আমরা যাই, আমরা হ্যাজার্ডকে দিয়ে অলরেডি একটা গোল করে ফেলছি, তার মানে আমরা দেখতে পারছি, আমরা এখান থেকে তার শুটিং স্কিল সম্পর্কে জানতে পারছি, এবং আমরা জানতে পারছি তার কন্ট্রোল করার স্কিল সম্পর্কে, একদম প্রুফ সহ দেখাইছি তোমাদেরকে যে কীভাবে সে কী করে না করে, আর এটার কী কী স্কিল আছে বা পজিশন কী কীগুলো কিন্তু তোমাদেরকে দেখাইছি। ওকে, এখান থেকে কিন্তু আমরা ফিতিনার কাছে বলটা আছে, সে বলটা পাস দিবে বাতিস্তুতার কাছে, বাতিস্তুতা হ্যাজার্ডের কাছে, হ্যাজার্ড দেখছো গাইস তোমরা, এই গোলটাও মিস করছে সে, এই গোলটা সে মিস করছে, মানে ইজি একটা গোল ছিল, এইটাও হ্যাজার্ড মিস করছে। তার মানে তার শুটিং স্কিল কতটা বাজে তোমরা বুঝবা সবাই। তাই ওকে, তোমরা সবাই রাইট উইং এই লেফট উইং খেলো, কারণ এটা এমনি শুটিং স্কিল বাজে, তারপরে আবার রাইট উইংয়ে খেলতে গেলে কী না কী হয়ে যায়। লেফট উইংয়ের প্লেয়ার লেফট উইংয়ে খেলুক, আর তোমরা যা কন্ট্রোলের জন্য প্লেয়ার লাগবে তোমরা হ্যাজার্ডকে দিয়ে খেলাতে পারো, কিন্তু যাদের শুটিংয়ের জন্য লাগবে তারা হ্যাজার্ডকে নিয়ে ভুলেও খেলাও না। রেটিংয়ের জন্য টিমে রাখতে পারো, রেটিং খারাপ না, 102 ইপিক প্লেয়ার, অসাধারণ, মানে লুকটা বেশি সুন্দর এটার, রেটিংটা 102 এত আহামরিক না, কিন্তু এটা লুকটা অসাধারণ, এটা দেখতে ভালো লাগে আর কি। রেটিং বেশি, যাদের রেটিং প্রয়োজন তারা, এবং যারা সৌন্দর্য রাখতে চাও টিমে তারা রাখতে পারো আর কি এমনিতে। আর যারা কন্ট্রোলের জন্য, যারা ব্যবহারের জন্য প্লেয়ার লাগবে, তারা প্রয়োজন যাদের, তারা হ্যাজার্ডকে কন্ট্রোলের জন্য রাখবা, শুটিংয়ের জন্য রাখবা না। আর আমি তো রাখবো, আমি মূলত হ্যাজার্ডকে রাখতেছি টিমে কন্ট্রোলের জন্য, আবার এটা ইয়াটা সুন্দর, ডিজাইনটা সুন্দর, রেটিংও ভালো, আমার টিমে রেটিংয়ের খুবই প্রয়োজন, রেটিংটা আমার খুবই প্রয়োজন টিমে, আমার রেটিং আসলেই প্রয়োজন, কারণ আমার টিমে কিন্তু ভালো এত একটা ইয়া নেই, রেটিংওয়ালা প্লেয়ার নেই যে 100-500 প্লেয়ার খুবই কম। এখান থেকে রিবারি রসনের স্কিল, এবং বলটা কি আবার হ্যাজার্ডের কাছে যাবে। ওকে, আমরা হ্যাজার্ডের কাছে পাস দিয়েছি, ওকে তোমরা দেখো এটা ডিবলিং,
এটা ডিবলিং তোমরা দেখে নাও, অসাধারণ ছিল। এটা আমি অবশ্য পারিনি দেখে এটা হয় নাই, কিন্তু তোমরা যারা স্কিল ডিবলিং দিতে পারো তারা ভালো একটা পারফরমেন্স দিতে পারবা হ্যাজার্ডকে নিয়ে। এবং আমরা এখান থেকে বলটা দিচ্ছি আবারও। ওকে, গোল হয়ে যাবে মনে হয়। ওকে, গোল। ওকে, মডরিচ একটা গোল করে দিচ্ছে আমার বিপরীতে এসি মিলান। ওকে, আমরা দেখি 80 মিনিট হওয়ার পর এটার কার্ডটার কী অবস্থা। এই কার্ডটা কিন্তু প্রায় ড্যামেজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, খুবই হয়ে যাচ্ছে, এটার পাওয়ার কমে যাচ্ছে। 80 মিনিট আর কত লাগতো ভালো, এদিক দিয়ে আবার ভালো, এদিক দিয়ে আবার কথা বললে ভালো, কারণ 80 মিনিট ধরে একটা প্লেয়ার খেলতেছে ফুল টাইম, তো এই দিক দিয়ে আবার ভালো, ফিটনেস ভালো আর কি। এখান থেকে আমরা যাবো এবার কামাভিঙ্গাকে নিয়ে। কামাভিঙ্গা হ্যাজার্ডের কাছে বলটা দিয়ে দে ভাই। আমরা ইচ্ছা করে হ্যাজার্ডকে দিব, দেখি তার কি অবস্থা। ওকে ওকে, সে একটা গোল করছে, এটাই বেশি। তার শুটিং স্কিল এমনিই বাজে, তারপরে আবার সে গোল করছে, এটা অনেক বড় ব্যাপার একটা। আমরা কিন্তু লিজেন্ড ম্যাচ খেলতেছি, লিজেন্ড ম্যাচেই পারফরমেন্স এমন। ওকে, আচ্ছা চ্যানেলটা নতুন আসছো সবাই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা লাইক করতে কিন্তু ভুলো না, আর বন্ধুদের কাছে বেশি শেয়ার করে দিও, আর ভিডিওটা কেমন হয়েছে একটা কমেন্ট করে জানাই দিও, আর নেক্সট কী নিয়ে ভিডিও বানাবো সেটাও তোমরা বলে দিও। ওকে ওকে গাইস, আমরা এবার দেখবো হ্যাজার্ডের রেটিং কেমন হয়েছে। ওকে, 1 আছে না 2 আছে, এটা দেখি আমরা। ওকে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি 7.5 তার রেটিং এ পর্যন্ত ম্যাচের পারফরমেন্স রেটিং, খারাপ না, ভালোই। ফ্রি কার্ড হিসাবে যদি বলি, তাহলে কার্ডটা অসাধারণ একটা কার্ড, তোমরা খেলাতে পারো, অনেক ভালো একটি কার্ড বলতে গেলে ফ্রির তুলনায়। আর এটা কিন্তু এমনিতে 101 হয়, একদম বুস্ট সহ এটা 102 হয়। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা যা এখনও লাইক করা নাই, ফটাফট লাইক করে দাও, চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে দাও। বাই বাই, টাটা।